বন্দর নগরীতে আজ বাজারে নিত্যপণ্যের কেমন দরদাম দেখছেন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? কথা বলতে চাচ্ছি, গরু মাংসের দাম এত বেশি কেন? বেশি কেন ভাইয়া? মাল কম আসতেছে, ইন্ডিয়া থেকে কোনো মাল আসতেছে না। এগুলো যা আসতেছে বার্মা দিয়ে আসতেছে, আর বার্মা দিয়ে মাল না আসলে গরুর মাংস 1500 টাকা কেজি হবে। ইন্ডিয়ার মাল টোটালি বন্ধ। আর আমাদের দেশি মাল কই? দেশি মাল কিনতে গেলে পাওয়া যায় না। আর ফার্মওয়ালারা আমাদেরকে জিম্মি করে কি রাখে, ওই 1 লক্ষ টাকা করে 2 লক্ষ টাকা দাম দেয়। আমরা কিভাবে কিনবো, কিভাবে বিক্রি করবো, আর সাধারণ মানুষ কিভাবে যে খাবে গরুর মাংস? আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাচ্ছি। ভাই, গরু মাংস কিনতে আসছেন মনে হয়, দাম কেমন সাধ্যের মধ্যে? না, তো এখানে আরো কয়েকজনের সাথে একটু কথা বলে, গরু মাংসের দাম কেমন বাজারে? গরু মাংস তো খাই না অনেকদিন ধরে, দাম বেশি না। যে টাকা বেতন কেমন 1 বছরই মাংস খাই না, করতে পারি না ভাই, দাম বেশি তার জন্য আছে। বুঝতে পেরেছেন যে শুধু গরু মাংস না, আমি একটু দেখানোর চেষ্টা করছি। খাসির মাংস দেখতে পাচ্ছেন, খাসির মাংসের দামও কিন্তু 1150 থেকে 1200 টাকা পর্যন্ত বিক্রি করছে। একই সাথে অন্যান্য মাংসের দামও কিছুটা বেড়েছে। তবে মাংসের দামটা যদি একটু কম হয় তাহলে যারা ক্রেতা নির্মাণের মানুষ যারা আছে তারাও কিন্তু মাংসের স্বাদ নিতে পারবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন সাভারের নাজমুলের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন গরুর মাংসের খবর, এই মুহূর্তে রয়েছে আমি সাভারে। আমরা যদি দেখাই যে বিদেশি খেজুরের বাজার কিন্তু এখন অস্থির, এবং আমরা যদি দেখাই যে খেজুর সর্বনিম্ন খেজুর 450, 500 এবং উপরে 800, 1600, 2000 টাকা খেজুর বিক্রি করা হচ্ছে। এবং আমরা যদি একটু কাঁচা বাজারের খবর জানাই যে বেগুনের দাম কিন্তু হঠাৎ করে আবারও বেড়েছে। পাশাপাশি শসা, লেবু এই পণ্যগুলি এখন রোজার মধ্যে কিন্তু চাহিদা রয়েছে বেশি, এবং যার ফলে কিন্তু লেবু এবং শসা, বেগুন এই 3টি পণ্য কিন্তু এখন হু করে দাম বেড়েছে। এবং অন্যান্য যেসব সবজি রয়েছে সবই কিন্তু একটু নাগালের মধ্যে রয়েছে। অন্যান্য যেসব জিনিসপত্র সেগুলো কিন্তু অভিযোগ করা হচ্ছে এখানকার যে বাজার, সেই বাজারে কিন্তু যে অস্থিরতা রয়েছে, এখন অস্থিরতা কিন্তু যে যে কমছে না। এবং যে এরই মধ্যে কিন্তু আপনার যে অন্যান্য যে সব সবজিগুলো রয়েছে সব সবজি কিন্তু এখন নাগালের মধ্যে রয়েছে। যেমন অন্যান্য যদি আমরা যে তেলের দামটা কিন্তু বেড়েছে, এবং অন্যান্য যেসব মাংস বা অন্যান্য জিনিসপত্র কিন্তু এখন মোটামুটি সবই কিন্তু মাংসের দামটা একটু বেশি। পোলট্রি ফার্মের যে মুরগি সেটার দামও কিন্তু একটু নাগালের মধ্যে রয়েছে। অন্যান্য যেসব শাকসবজি সবই কিন্তু একদম নাগালের মধ্যে রয়েছে। এই ছিল আমার কাছে সাভারের সবজির বাজারের সর্বশেষ খবর। একই খবর যাব পটুয়াখালীতে, আমার আর এক সহকর্মী রয়েছে, যাচ্ছি মোস্তফার কাছে, সেখানকার সর্বশেষ বাজারের পরিস্থিতি কি। মোস্তফা। নাজমুল, আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি পিরোজপুরের প্রধান যে খুচরা মাছের বাজারটি আছে এখানে দাঁড়িয়ে আছি। তো এর আগে আমি আসলে যে মুদির বাজার এবং যে সবজির যে বাজারটার কথা বলছিলাম, তো সেখানে অবস্থা স্বাভাবিক থাকলেও মাছের বাজারে কিন্তু কিছুটা উত্তাপ ছড়াচ্ছে। আমি যদি একটু দেখাতে চাই যে এখানে আসলে মাছের বাজারে প্রতিটি মাছের দামই দেখা যায় 150 থেকে 200 টাকার মতো দাম বেশি আছে। এবং কিছুটা যে সামুদ্রিক যে মাছগুলো আছে এই মাছের দাম 100 থেকে 50 টাকা কম আছে, কিন্তু ইলিশ এবং রুই, কাতলা এবং এই যে মাছগুলো দেশীয় যে মাছগুলো আছে এতে 150 থেকে 200 টাকার মতো বেশি আছে। ইলিশ সাধারণত এখন বাজারে খুব বড় ইলিশ বাজারে নাই, সরবরাহ নাই, একেবারে নাই বললেই চলে। 750 গ্রাম বা 800 গ্রামের মাছগুলো যেগুলো বাজারে পাওয়া যায় ইলিশ, এগুলো সাধারণত এখন 1700 থেকে 1800 টাকার মধ্যে এগুলোর দাম রাখা হয়। এবং সেই সাথে রমজান উপলক্ষে মূলত মাছের বাজারে ক্রেতাদের একটু হিমশিম খেতে হচ্ছে, যে মাছের দামটা বিশেষ করে একটু তাজা মাছ বা অন্য মাছগুলো কিনতে গেলে একটু তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। তো এই ছিল মাছের বাজার থেকে পিরোজপুরে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। তানিয়া। গোলাম মোস্তফা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, সবজি, ফল এবং নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।